বিটিআরসির হিসেবে বর্তমানে ব্রডব্যান্ড ও মোবাইল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৩ কোটি। ফেসবুক ব্রাউজিং সহ অন্যান্য কাজে এসব গ্রাহক দৈনিক ব্যবহার করেন প্রায় ৫,৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ, যার মধ্যে দুটি সাবমেরিন কেবল দিয়ে ২৬০০ জিবিপিএস ব্যান্ডউইথের যোগান দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এই ২৬০০ জিবিপিএস এর মধ্যে ১৬০০ জিবিপিএস আসে সিমিউই ৫ দিয়ে। এই সাবমেরিন কেবলের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কাটা পড়েছে কেবল। এতে শুক্রবার রাত ১২টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এই কেবল দিয়ে ব্যান্ডউইথ সরবরাহ। এটা কনসোর্টিয়ামের একটা কেবল মেইনটেনেন্স শিপ আছে, তারা এই কেবলটা এসে মেইনটেনেন্স করবে। মিনিমাম 2-3 দিন লাগবে, কারণ এটা একটা বড় কাজ। আমরা সিমিস 4-এ কিছু ট্রাফিক শিপ করে দেওয়ার চেষ্টা করছি। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন, শেয়ারিং এর মাধ্যমে রাজধানীতে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে, তবে প্রান্তিক এলাকার গ্রাহকরা রয়েছেন চরম ভোগান্তিতে। বিকল্প উপায়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছে মোবাইল অপারেটররাও। প্রায় 50% ব্যান্ডউইথ এখন আমরা আইএসপিরা আমাদেরকে দিতে পারছে না। আমাদের আইএসপিগুলো, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের আইএসপিগুলো যাদের মাল্টিপল আইএসি নেই, হয়তো সিঙ্গেল আইএসি দিয়ে সে কানেক্টেড, তারা বেশি এফেক্টেড হচ্ছে। আমরা এখনো পর্যন্ত ট্রাফিকের তেমন কোনো ডিসরাপশন পাইনি। আইটিসিগুলো থেকে আরও ব্যান্ডউইথ কীভাবে নেওয়া যায়, যদি সিমি 5 লাইভে না আসে আগামী 2-3 দিন, আমরা সেভাবে কাজ করছি। বর্তমানে মোবাইলে ইন্টারনেট সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর, আর সারা দেশে ব্রডব্যান্ড সেবা দিচ্ছে প্রায় ৩,০০০ আইএসপি অপারেটর।